প্রকাশ করছি যে যমুনা টিভি আর সময় টিভি আমাদের ছেড়ে চলে গেছে। তো আমি বক্তব্যটা চেষ্টা করব বড় না করতে। ফ্যাসিজম একটা আইডিওলজি, আর এই আইডিওলজি প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী, প্রত্যেকটা আমলা এবং অনেক সাংবাদিক ধারণ করে। আশা করব যে আপনারা এই ফ্যাসিজমের আইডিওলজিটা পাশে রেখে বিপ্লবের আকাঙ্ক্ষাটা ধারণ করবেন এবং সত্য আপনারা প্রচার করবেন। প্রত্যেকটা শহীদের কথা মূল্যবান এবং সেই মূল্যবান বক্তব্যগুলো আনকাট প্রচার করার চেষ্টা করবেন। তো শহীদদের কিছু 10টা দাবি ছিল, যদি চান আপনাদের মাঝে তা প্রেরণ করতে পারি। উপদেষ্টাদের মাঝে তা প্রেরণ করা হয়েছিল। 5 জন উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিংও হয়েছিল। তো দাবিগুলো আর উল্লেখ করব না, ওই দাবিগুলোর উপর যে আমার বক্তব্য সেগুলোই আর কি এখন প্রচার করার চেষ্টা করব। আমি হলো মোহাম্মদ মনিরুল ইসলামের ছেলে রিফাত। দাবিগুলি বলার দরকার নেই, সংক্ষেপে তুমি দুই কথা বলে শেষ পর্যায়ে বাবা। শহীদদের বিষয়টা আসলে অনেক কঠোর একটা বিষয়। বিচার ব্যবস্থা এখন ফ্যাসিজমের আন্ডারেও চলতেছে, এটাও একটা দুঃখের বিষয়। আমরা একটা বিপ্লবী সরকার আশা করেছি, কিন্তু এই সরকার আশা করি নাই। আমি খুবই কষ্ট পাই তাদের অবস্থা দেখে, তাদের কার্যক্রম দেখে। উচিত ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর ওসি ডিসি যারা আছে তাদের অব্যাহতি দেওয়া, প্রত্যেকটা জায়গায় যেখানে হত্যাকাণ্ড চলেছে তাদের অব্যাহতি দিয়ে কার্যক্রম চালানোর কথা ছিল। আমরা দেখতে পাবো কিছুদিন আগে সাভারের প্রথম শহীদ ইয়ামিন ভাই, তাকে সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে। তিনি নাকি গাড়ির উপরে গিয়ে আক্রমণ করার চেষ্টা করছে পুলিশকে, এবং বাইরের আন্দোলনকারীরা নাকি তাকে গুলি করে হত্যা করেছে। কিন্তু ছড়াগুলি কারা চালায়? ছড়াগুলি তো পুলিশ চালায়। এটা তো তাদের বলা হয় নাই। ছড়াগুলি যেহেতু চালিয়েছে তাকে তো অবশ্যই, আমি যতটুকু জানি সাভারে যখন ভাইকে গাড়ির উপরে নেওয়া হয় গুলি করে, আতঙ্ক সৃষ্টি করার জন্য তাকে গাড়িতে নিয়ে ঘুরানো হয় যেন মানুষ আন্দোলন থেকে দূরে সরে যায়। তারা অজস্রে গুলি চালায় 19 তারিখ থেকে, এবং এই নির্দেশগুলো কারা দিয়েছে তা তো ওপেন মিডিয়াতে থাকার কথা। প্রত্যেকটা তদন্ত ওপেন মিডিয়াতে থাকার কথা, ওপেনলি থাকার কথা, যেন ইতিহাস বিকৃতি না হয়। প্রত্যেকটা তদন্ত ওপেন মিডিয়াতে করা উচিত, যেন ইতিহাস বিকৃতি না হয়। শহীদ আবু সাইদ ভাইয়ের যখন তদন্ত রিপোর্ট বের হয়, ভাইয়ের বিষয়ে আবু সাইদ ভাইয়ের বিষয়ে যখন মামলা হয়, তখন পুলিশরা মিথ্যা প্রতিবেদন লেখে যে আন্দোলনকারীরা তাকে হত্যা করেছে। কিন্তু আসলে প্রত্যেকটা ভিডিও থেকে দেখা যায় আবু সাইদ ভাইকে গুলি করে পুলিশ নিজে হত্যা করেছে, ছড়া গুলি দিয়ে, শটগান দিয়ে। আমি অনেক কথা বলতে পারবো না, কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীদের অব্যাহতি দিয়ে তারপর বিচার কার্যক্রম চালানো উচিত ছিল। আমাদের যদি ইতিহাস বিকৃত করে সন্ত্রাসী বলা হয় তাহলে এটা খুবই দুঃখজনক। শহীদদের এবং আহতদের পুনর্বাসনটা খুবই জরুরি একটা বিষয়। আমরা এই দেশে বিচার কার্যক্রম বা বিচারের আশা খুবই কম করি, তার জন্য পুনর্বাসন খুবই জরুরি। মানুষজন অনেকে আছে পরিবার পরিচালনা করতেন, এমন অনেক লোক মারা গেছেন, যেমন আমার বাবা। তাদের আজকে উপার্জন করার মতো মানুষজন নাই বলে আমাদের পরিবারের অনেক খারাপ অবস্থায় চলে আসছে, রাস্তায় নেমে আসতে হচ্ছে। একজন মায়ের কথা শুনছি, তিনি নাকি দুধ কিনতে পারছে না। এটি খুবই দুঃখজনক, এই সরকারের কাছে খুবই দুঃখজনক একটা বিষয়। আমি সংক্ষেপ করব, আরও অনেক শহীদদের বক্তব্য দেওয়ার বাকি আছে। আমরা উপদেষ্টাদের কাছ থেকে একটা বিপ্লবী সরকার আশা করেছিলাম প্রত্যেকটা জায়গায় খুবই কঠোরভাবে সংস্কার হবে, আইনশৃঙ্খলাতে বাহিনীতে খুবই কঠোরভাবে সংস্কার হবে। আমি একটা প্রমাণ দিতে পারবো যে আর্মির একটা গুলিতে একটা শহীদ ভাই মারা গেছে। এরকম আমি অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এগুলো আশা করি না। তাদের ফ্যাসিজমের যে ট্রেনিং প্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদেরকে অব্যাহত করে বিচার ব্যবস্থা করা উচিত, বিচার ব্যবস্থা কার্যক্রম করা উচিত হবে না তাদেরকে বহাল রেখে। আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের যে ওসি ডিসি এসআই যারা ছিলেন তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। আমি চাবো তাদের অব্যাহতি দিয়ে তাদেরকে একটা বিচারের আওতায় আনতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যাই হোক,
আপনারা দীর্ঘক্ষণ যাবত